এখন আমার পড়ালেখা কোনো মাথায় ঢুকবে না, ওইসব কইয়া লাভ নাই। এখন আমার বিয়ে ধরছে, বিয়া করা লাগবে। আপনি না আমার বিয়া করবেন না? আবার কি বিয়ে করবো মানে? তোমার অবশ্যই বিয়ে করবো। তোমার যদি বিয়ে না করি তাহলে কারে করবো? দিলে এটাই তো। আমার পড়ালেখা দিয়ে আমি কি করবো? আমি পড়ালেখা করবো না? পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে আজকে পড়াশোনা বন্ধ, ঠিক আছে? আচ্ছা চলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এটি খুলো না কা। খালি শোনো, বিয়ে পাস করে না, বুঝছো? পড়াশোনা করো যাতে পরীক্ষাটা পাস করা যায়। পড়ালেখা করতে ভালো লাগে না। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, রূপা কোথায়? রূপা ও তোর রুমে, আপনি আসে আগে থেকেই বই নিয়ে ওয়েট করতেছে আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই রুমে। শোনেন না, জি বলেন। শোনেন, ও কিন্তু 3 বছর যাবত শুধু ফেল করতেছে, আর আপনাকে এইবার রাখছে। এইবার দেখেন কোনোভাবে যেন এই কাজটা না হয়। যদি এইবারও ফেল করে তাহলে আপনার অবস্থাও খারাপ হবে, ওর অবস্থা তো খারাপ হবেই। আপনি একদম চিন্তা করেন না, আমার রাখছে না পড়ানোর জন্য, দেখবেন এবছর পাস। শোনেন, আমি একটা জিনিস বুঝি না, আমরা যখন পড়ছি আমাদের স্যাররা বলতো যে যত চিল্লে পড়তে পারো পড়ো, আর আপনার রাখছি আপনি দেখি ঘরে যায় দরজা অফ করে দিয়ে তারপর পড়েন, একটু শব্দও পাই না। দেখেন আপা, কথা হলো কি, মানে জোরে চিল্লে পড়লে অনেক কিছু অনেক সময় মনে থাকে না, বুঝছেন? আর যদি মনে মনে একটা জিনিস পড়ে নিরিবিলি ঠান্ডা মাথায়, তাহলে ওই জিনিসটা মাথায় ঢুকে। বুঝি না বাপু, যাই হোক শোনেন, আমার শ্বশুর কিন্তু অনেক রাগী মানুষ, বুঝছেন? এই তার রাগ কিন্তু আগের থেকেই ছিল, তারপরেও লাস্ট বার সুযোগ দেওয়া হয়েছে আর আপনারে আনা হয়েছে। এইবার যদি কোনো মতে ফেল করেও তাহলে কিন্তু আপনার খবর আছে আর ওর খবর তো আছেই, জান। দেখ, চিন্তা করেন না, ইনশাল্লাহ গ্যাসে বাসে যদি ফেলও করে থাকে এবছর ইনশাল্লাহ পাস করবো। আচ্ছা যান। নিশ্চিত থাকেন আপনি। আচ্ছা, বুঝি না এটা কেমন ছাড়া, আমরাও তো পড়ছি, আমরা তো না পড়ে আর বড়ই নাই। আমার মতো এরকম দরজা আটকে তারপর পড়ায় নাই। স্যার আপনি আসছেন? হ্যাঁ। এত লেট করলেন যে? আর বইলো না, ও রাস্তা অনেক জ্যাম। ও আচ্ছা, একটু ভালো লাগে না স্যার আপনার ছাড়া? আমার স্যার একটু ভালো লাগে না কেন? জানি না কেন, জানি একটু ভালো লাগতেছে না। এতক্ষণ লেট করে আসতে আসেন, কই এখন আসে না কে? কি নাকি হয়ে গেল আবার? তাই অনেক মিস করছো আমার না? জি স্যার। তো পড়াশোনা কদ্দূর কি করলো আজকে? তো কালকে যে পড়া দিয়েছিলাম এটা কি মুখস্থ করছো? দূর স্যার, পড়ালেখা করতে ভালো লাগে না, ওইসব ঢুকাইয়া লাভ নেই, আমার মাথায় ওগুলা ঢুকবেও না। এখন বিয়া পাস করবো একসাথে, বুঝছেন? দেখো, তোমার ভাবি কিন্তু এমনি সন্দেহ করতেছে আমার মনে হইতেছে, বুঝছো? যখন গেটে ঢুকছি না, অনেক কথা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? কি গেট লাগাই কি পড়াইতেছি, আবার কইছি কি এবার যদি পরীক্ষায় তুমি ফেল করো তাহলে তোমার অবস্থা খারাপ, আমার অবস্থা কিন্তু খারাপ। দূর, যা করে করুক ভাবি। তারপর একটু মনোযোগ দিয়ে পড়া, ঠিক না? পড়ালেখা করলে এখন এখন আমার পড়ালেখা কোনো মাথায় ঢুকবে না, ওইসব কইয়া লাভ নাই। এখন আমার বিয়ে ধরছে, বিয়া করা লাগবে। আপনি না আমার বিয়া করবেন না? আবার কি বিয়ে করবো মানে? তোমার অবশ্যই বিয়ে করবো। তোমার যদি বিয়ে না করি তাহলে কারে করবো? দিলে এটাই তো। আমার পড়ালেখা দিয়ে আমি কি করবো? আমি পড়ালেখা করবো না? পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে আজকে পড়াশোনা বন্ধ, ঠিক আছে? আচ্ছা চলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এটি খুলো না কা। খালি শোনো, বিয়ে পাস করে না, বুঝছো? পড়াশোনা করো যাতে পরীক্ষাটা পাস করা যায়। পড়ালেখা করতে ভালো লাগে না। চলো। না শোনো, জি বলেন। খালি বিয়ে পাস করলে হবে না, কিন্তু একটু পড়াশোনা করো। এবার যদি পরীক্ষা পাস না করো তাহলে কিন্তু বুঝো। আরে কিছু করবে না। আর প্রতিদিন তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু আসতে পারেন না? তাড়াতাড়ি আইসেন, ভালো লাগে না আর আমার। বুঝো না, আমার আরো ছাত্রী আছে না, এগো পড়া লাগে না?
ছাত্রীর সাথে আবার আমার লাগে জেডি করেন ওডি করেন নাকি? দূর পাগল, সবার সাথে এই ধরনের কাজ করা যায়? তোমার ভালোবাসি বিধায় তোমার সাথে এই ধরনের কাজ করি, বোঝো না তুমি? বুঝি তো স্যার, আমি আপনার বিশ্বাস করি দিনের পর দিন সব দিতে আসি, আপনি আর আবার আমার ঠগাইয়েন না, বিয়ার করেন। আর পাগল, তুমি আমার সব দিতেছ আমি সেটা জানি না? আমি তোমার অনেক ভালোবাসি। আমিও স্যার। আর তোমার ছাড়া কেউ বিয়ে করবো না, তুমি নিশ্চিন্ত থাকো। এটা মনে থাকে যেন। আরে থাকবে। আচ্ছা শোনো, আমার আবার অন্য জায়গায় যাইতে হবে পড়াইতে, তুমি এখন যেগুলো দিছো ওইগুলো পড়াও, ঠিক আছে? আচ্ছা আসি, হ্যাঁ? আচ্ছা, তাড়াতাড়ি আইসেন কালকে। আচ্ছা ওকে। আচ্ছা। সাবধান, তোমার ভাবি আবার কিছু বললে এগুলা। না ভাবি ঠিক আছে। জানবে না আচ্ছা এসব। ওকে। কি ব্যাপার স্যার, পড়ানো হয়ে গেছে? জি আসি। আমি কিছু বুঝতেছি না, মানে প্রত্যেকদিন পড়ান শেষে তারপর যায় জামা টামা ঠিক করতে করতে চলে যায়, ঘরের মধ্যে পড়ায়, আমি একটু সাউন্ডও পাই না, মানে কিছু বুঝতেছি না। আমার না কেমন জানি একটু ঘটকা লাগতেছে, মনে হইতাছে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকানো আছে, আর এটা আমার খুব ভালো করে দেখতে হইব। দেখি কালকে হোক একটা না একটা ব্যবস্থা করা লাগবে। ঠিক আছে, মিলা গেছে, 2 এ 2 এ 4 মিলা গেছে। বেরো ভাবি বেরো। আপনি? আমি ঠিক যা সন্দেহ করছিলাম তাই, 2 এ 2 এ 4 মিলা গেছে একদম। কি মিলে গেছে ভাবি? কিছু না, তুই এখন গোসল করা কি করস? কেন ভাবি? তুই এখন গোসল করতেছিস কিসের জন্য বুঝলাম না। তোর পড়াইতে আসে, তুই জামা কাপড় নিয়ে রুমে ঢুকোস, গেট লাগাই দিয়ে তোর পড়ায়, কোনো একটু শব্দও শুনি না। আবার তোর স্যার বেরোয় গেল, তুই গেলি গোসলখানায়, মানে আমি কিছু বুঝতেছি না। ভাবি গরম লাগে অতিরিক্ত, এর জন্য আমি গোসল করছি। শোন, আমি কিন্তু বুঝি, আমি সবই বুঝি। দেখ তোর আমি একটা কথা বলে দিতেছি, এগুলো যা করতেছিস না পরে পস্তাবি, পরে টের পাবি যে কত ধানে কত চাল। তুমি কি করতেছো এগুলো উল্টো পুল্টো যত সব? হ্যাঁ আমি সত্যি কথা বলতেছি না। কি রে? কি হয়েছে? আমি যা সন্দেহ করছিলাম ঠিক তাই। আমি তোরে কইছিলাম না যে এই বিষয়টা নিয়ে তুই সাবধান থাক। ভাবি মাথা ঘুরান দিছে। মাথা ঘুরবো না, মাথা ঘুরবো না, আমি যে 2-3টা বাচ্চার মা হয়ে গেছি। এই আয় আমার সাথে, আয় এদিকে আয়, আয় এখানে বল, দেখি আমার দিকে তাকা, চোখ দেখি। দেখি জিভা বের কর তো। এই যে আমি যা সন্দেহ করছিলাম না ঠিক তাই। ক কার সাথে কি করছিস ক? ভাবি কারোর সাথে কিছু করিনি। দেখ আমার চোখের সামনে কিন্তু সব ক্লিয়ার, আমি কিন্তু 3 বাচ্চার মা এমনি হই নাই, আমার কিন্তু এই সম্বন্ধে আইডিয়া খুব ভালো জানা আছে। সত্যি করে ক। ভাবি কিছু করিনি। আমি কিন্তু বলতে বলছি, বল কি হয়েছে বল, কার সাথে কি করছিস সত্যি করে বল। তুই যদি কারোর সাথে কিছু না করে থাকোস তাহলে এই যে তোর যে বই বই ভাব, তোর চোখ তোর জিভ তোর হাত বলে দিতেছে, তোর নারী নারী ধরেই তো বোঝা যাইতেছে তোর কি অবস্থা। তুই তো প্রেগনেন্ট, তুই কারোর সাথে কিছু না করলে তুই কেমনে এমনি প্রেগনেন্ট হয়ে গেছস? সত্যি করে বল কার সাথে কি করছিস ক। ভাবি আসলে সারে করছে সব। কি? আমি ঠিক এইটাই সন্দেহ করছিলাম, উনি তোরে পড়াইতে আসে, রুম আটকায় তারপর পড়ায়, পড়ানোর কোনো শব্দ পাই না, আমি ঠিক এগুলোই সন্দেহ করছিলাম। তুই যাস হ্যাঁ শার্ট মাট কি এলে চেক চেক কইরা তারপর যাই বাইরে দে, আর তুই যাস সার বেরোন মাত্রই তুই যাস গোসল করতে। মনে করছিস কি আমি বুঝি নাই কিছু? আমি প্রথম থেকেই বুঝছি, প্রথম থেকেই তো দুজনের প্রতি আমার সন্দেহ ছিল। ঠিক আছে এখন ভালো হয়েছে না, বিয়ের আগে বোমা কি দরকার ছিল তোমার এই বসা? আগেই তো 3টা
আমি কি বলছি যে আমার তাহলে আপনার মেয়ে মা হইতে যাইতেছে, আপনি নানা হইতে কি যাইতেছে। বলো বৌমা? আমার মেয়ে আমি নানা হবো? কেন অবাক হইলেন? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। যান, খুশি হন নাই? আপনার মেয়ে বিয়ের আগে মা হইতাছে। যান না, যান এখন বাজারে যান, বাজারে যাই মিষ্টি নিয়ে এসে তারপর পাড়ার মানুষকে দিয়ে দেন, মিষ্টি খাওয়ান। যান। কি উল্টা পাল্টা কথা বলতেছো বৌমা তুমি আমার মেয়ের নামে? আমার মেয়ে তো এখনো বিয়ে হয় না। কোথা থেকে? আমি যা বলতেছি একদম ঠিকই বলতেছি। কেন স্যার রেখে দিচ্ছেন না? ওই যে দরজা আটকায় তারপর স্যারে পড়ায়। আমি কইলে তো আমার কোনো কথা আপনি বিশ্বাস করেন না। আপনি মনে করেন আমি আলিজালি কই। এখন বোঝেন আপনার মেয়ে 3 মাসের প্রেগনেন্ট। বৌমা তুমি আমার মেয়ের নামে কিন্তু বদনাম করছো। বলে দাও না তুমি কিন্তু আমার ছেলের বউ। আমি কোনো বদনাম করতেছি না, যেটা সত্যি সেটাই বললাম। আপনার স্যার আসে, স্যার এসে তো দরজা লাগাই লাগাই পড়ায়। আমি আপনার কয়বার করে কইছি যে স্যার কিন্তু এরকম এরকম করে। আপনি বললেন আমারে স্যারে যেমনি করে অমনি পড়া। তুমি কিন্তু এগুলোর মধ্যে কিছু বইলো না। এখন লোন যান, এখন আপনি খুশি হন নাই? এখন খুশিতে নাচেন, যান ঢোল পিটাঙ্গা পাড়া বইরা। কে তোর বাবা যা বলছে তা কি সত্য? কথা বলছ না কেন? বল কি সে? তোর বেটা বলে আসলে কি সত্যি? তোর লাঠি দেখ করে ফিরে কিন্তু বাইরে শুধু বললাম কথা বল। ও কি বলবে? আমার কাছ থেকে শোনেন। আমি ওর এইগুলা অনেকদিন আগে থেকেই ফলো করতেছি। ওরা যে কুকীর্তি গুলো করতেছে এগুলো কিন্তু আমি অনেক আগে থেকেই ফলো করতেছি। আর ফলো করে আমি আপনাদের সবকিছু জানাইছি। কিন্তু আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না। আপনি তো ভাবেন আপনার মেয়ে একদম সতী সাবিত্রী, আপনার মেয়ে একদম ফেরেশতা। এখন প্রমাণ পাইছেন না? ওই দিন আমি ওর রুমে গেছি। রুমে যাওয়ার পথে দেখি স্যার যাইতেছে শার্টের বোতাম টোতাম ঠিক করে করতে করতে তারপর যাইতেছে, শার্ট মাট খোলা। ওর রুমে গেছি, যাই দেখি ওই ওয়াশরুমে গোসল করে। আমি ওরে বারবার করে জিজ্ঞেস করছি, ও আমারে কোনো কথা কয় না, আমারে কয় উল্টা। ভাবি তুমি এইসব কি বলতেছো? আমারে তুমি এরকম অবিশ্বাস করতেছো? ওই দিন আমার সাথে তর্ক করছে। কিরে কথা কইতি না? তুই কথা না বলে কিন্তু তোর লাঠি আছে বাইরে শুধু বললাম। চিনাস আমারে? শয়তানের বাচ্চা। তোর বিয়ার আগে বলে ফেটো এটা তো লিখো। বাবা বসেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন এত চিল্লাচ পাল্লা করে কি হইব? তার চাইতে বরং যেটা ভালো হয় সেটাই করেন। এই চিল্লাচিল্লি করলে মানুষ শুনবো, মানুষ শুনলে মানুষ আরো খারাপ বলবো। চিল্লা পাল্লা করার দরকার নাই। স্যার আসুক, তারপর যেটা ভালো হয় ওইটাই করেন। বোমা কেমনে আমি শান্ত হমু? যে ঘটনা ঘটাইছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি। আমার কি বাইরে চলাফেরা করলে মানিজ্য থাকবো? হয়তো মানিজ্য খাইয়া দিল। বুঝতে পারছি বাবা। এখন দেখেন স্যার আসুক, স্যার আসলে আপনি স্যারের সাথে কথা বলেন। বোমা আমি আর কিছু স্যাররে বলতে পারবো না। যা করা তুমিই করো, আর নাইলে ওর তো গলায় ধরে দিয়ে মরতে করো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। আই শোন, তোরে কি বলি, যা একটা অঘটন ঘটনের সেটা তো ঘটাই ফেলছোস। আমি এই জিনিসটা তোরে বারে বারে সাবধান করছি, কিন্তু আমার কথার তো কোনো মূল্য দেশ নাই, এখন বুঝতেছোস। যাই হোক শোন, কি বলি, স্যার তোরে বিয়ে করবো ওই কথা তো বলছে না? স্যারে বলছে যে স্যারে আমার বিয়ে করবে। বলছে তো। আজকে তোর স্যার যখন আসবো তুই স্যারে ডাইরেক্টলি কবি আজকে দিনের মধ্যে তোরে বিয়ে করতে। দেখবি স্যারে কি কয় শুই না, তারপর আমার জানাবি। চল রুমে চল। কি ব্যাপার? মুড অফ কি লিগা? কিসে? শোনো, দুজন তো আহিনে, শরীরটা মেজমেজ করতেছে, কেমন লাগতেছে। আজকে পড়াশোনা বাদ, চলো আসো। শোনেন স্যার, আপনার সাথে আমার একটা কথা আছে। আরে শুনবো সব আগে, জরুরি কথা আছে স্যার। জরুরি সবই তো শুনবো, সমস্যা কি? আগে করি তারপর আগে শুনেন না স্যার, কথাটা আগে শুনে নিলাম তারপরে। আমি বলছি যে শুনবো, বলছি তো। চলো এমনি ভালো লাগতেছে না, আসো তো। শোনেন স্যার, আমি কি বলি আগে শুনবেন তো। আপনি আর আমার আজকে দিনের মধ্যে বিয়ে করেন। এইসে আপনি আমার আজকে দিনের মধ্যে বিয়ে করেন। আচ্ছা বলছি তো করবো, চলো আগে। আর শোনেন স্যার, আজকে দিনের মধ্যে আপনার আমার বিয়ে করা লাগবে, বলছি না? আমি একটা জিনিস বুঝলাম না, খালি বারবার খালি বিয়া বিয়া বলছি তো। আমি বিয়ে করবো এখন, যার লিখাইছে করি, সমস্যা আজকে কি? দিনের মধ্যে বিয়ে করবেন। আচ্ছা তুমি যে বারবার যে এক কথা বলতেছো, কাহিনী কি কত? কাহিনীটা কি? আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চা আমার পেটে। কি বলতেছো তুমি? উল্টো পাল্টা কথাবার্তা। কি বলতেছি জানো না কি? শোন, দেখো উল্টো পাল্টা কথা বলো না। উল্টো পুল্টো কথা কি বলছি? এতদিন পড়াইতেই আমার সাথে সময় দিয়েছেন, আমার নিয়ে বিছনায় গেছেন, এখন আপনি কিছু জানেন না? আমি কিচ্ছু করি না তোমার সাথে। কি বলেন? আপনি কিছু করেন নাই? কি কি বলছি? বাংলা কথা বলতেছো না তুমি? এতদিন আপনি পড়াইতে আইছেন, আমারে পড়াইছেন, আপনি তো আমার নিয়ে বিছনায় গেছেন। কি উল্টা পাল্টা কথা বলতেছিস তুই? তুই প্রেগনেন্ট আর ফাইজলামি করছ আমার লাগে না? শোন, আমি তোর মাস্টার আর তুই আমার ছাত্রী, এই বলে দিলাম, এর বিষয়ে কিছু না।
স্যার আপনি না কইলেন আপনি আমার ভালোবাসেন, আপনি আমার বিয়ে করবেন, এখন না শিখে যাইতেছেন কি লিগা? এই সেরি একদম চুপ। করতে নাকি বাজাই লইয়াছস তুই আমার ঘরে চাপাই চাস না? হ্যাঁ স্যার আপনি তো সব করছেন। দেখ তোর সাথে আমার সাথে কোনো কিছু হয় না। স্যার অত কথা বুঝি না, এখন আমার আজকে দিনের মধ্যে বিয়ে করা লাগবে। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে তোমার বিয়ে করবো আমি? ইয়াদব সেরি শোন, তোরে আমি পড়াবো না, তোরে পড়ানো বাপ আজকের থেকে। স্যার কই যান তা আপনি? কইছ মানে? আপনি মানে আজকে দিনের মধ্যে বিয়ে করবেন? কে তোর বিয়ে করবো? ওরে বিয়ে করবো করতে না করতে পাপ বানাই লইছস তুই আমার ঘরে চাপাই চাস না? স্যার যাইয়েন না লাইনে যা সেরি। স্যার। বৌমা স্যার আসছে? হ্যাঁ আসছে, ভিতরে আছে, আপনি শান্ত হয়ে বসেন। ও আমাকে কোনো কিছু বললে আপনাকে জানাবো। আচ্ছা এই স্যার জি এখানে বলো। আসেন। বলেন। স্যার বসেন এখানে। না না ঠিক আছে বলেন। বসেন না, বসেন। না না বলেন বলেন বস। কই যাইতেছেন? আমি চলে যেতেছি, আপনার ননদকার পড়াবো না আমি। কেন? আপনার ননদের মাথায় সমস্যা আছে, যেটা পড়ায় সেটা বোঝেন, উল্টাটা বুঝে বসে থাকে। ও এখন আমার ননদের মাথায় সমস্যা হয়ে গেছে। এতদিন যখন গেট লাগায় পড়াইছেন তখন সমস্যা ছিল না? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? উল্টা পাল্টা কথা তো আমি বলতেছি না। আর মাথায় সমস্যা আমার ননদের হয় নাই, আমার ননদের মাথা একদম ঠিকঠাকই আছে, মাথায় সমস্যা আপনার হয়েছে। দেখেন আপনাদের সাথে এত কথা বলার সময় নেই, আমার আরো ছাত্রী আছে, এখন পরে যেতে হবে। এই দাঁড়ান, বসেন এখানে বলেন। বসেন। আপনার কুকীর্তি, আপনি এতদিন কি করছেন না করছেন সব কিন্তু আমি জানি। আমি আগে থেকেই সন্দেহ করতাম আপনারে, কিন্তু কিছু বলতে পারি নাই। কেন জানেন? ওর মুখের দিকে তাকাই আমি আপনারে কিছু বলি নাই এতদিন, কিন্তু এখন যে হয়তো ও 3 মাসের গর্ভবতী, এখন আপনাকে না জানাই তো পারলাম না। দেখেন মুখে লাগাম দিয়ে কথা বলেন, বুঝছেন? আপনার ননদ প্রেগনেন্ট না কি হয়েছে সেটা আমাকে কেন তো শোনাইতেছেন আপনারা? তো আপনাকে শোনাবো না? ঘরে দরজা দিয়ে পড়াইছে কি? আপনিই তো পড়াইছেন। দেখেন ঘরে দরজা দিয়ে পড়াইছি না কি করছে সেটা আমিও জানি, উল্টাপাল্টা কথা বলি না, বুঝছেন? আমরাও জানি ঘরে যেমন দরজা দিয়ে পড়াইছেন তেমন আমার ননদ এখন বিয়ে করতে হইব আপনার। অসম্ভব। ও আপনার ননদ কই থেকে বাজারে লিয়ে এসে একটা, সেটা না আমার ঘরে চাপাইতেছেন না? মুখ সামলে কথা বলেন। দেখেন মুরব্বী, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না, আমি জানতেও চাই না। আমি আপনার মেয়ের পয়দার ছিলাম, আপনার মায়ের মাথায় হলো গোবর, বুঝছেন? কোনো পড়াশোনা ঢোকে না মাথার ভিতরে, আমি আপনার মেয়ের পড়াবো না। আচ্ছা আমি চলে বসেন, যাচ্ছি। আপনি বসেন। না না না, আমি বসবো বসেন না। না, বসেন। বলেন। স্যার দেখুন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আমার একটা মান ইজ্জত আছে। আমার মেয়েটাকে আপনি বিয়ে করুন। অসম্ভব। দেখেন মুরব্বী, আপনার মেয়ের পাপের ফসল এটা কি আমার ঘরে চাপাইতেছেন না? কি পাইছেন আপনারা আমারে? আপনার মেয়ের পড়াতে ছেলে কি আমি কি বাইশাইছি গাঙ্গে চলে? দেখেন উল্টাপাল্টা কোনো কিছু আমার সাথে বলবেন না। দেখুন স্যার, আমি কিন্তু আপনার বাবার বয়সে, আপনি আমার কথাটা রাখেন। এখন কি আপনি আপনার আমার বাবার বয়সে দেখে আপনি যেটা বলবেন সেটাই মানে নেওয়া মাথা পেতে নাকি? হ্যাঁ, আপনি বলবেন যে আমি এখন মানে কুমিরের পেটে চলে যাবেন, এটা এটা ভাবতেছেন? তাহলে বিয়ে না করলে তাহলে আমার মেয়েকে এই কামটা আপনি কেন করলেন? দেখেন বাবা, আমি আপনার সাথে মেয়ের সাথে কোনো কিছু করি নাই, এটা আপনার মেয়ের মন গড়া কথাবার্তা। আপনার মেয়ে হলো একটা বলদ। বলদ দেখেই তো সুযোগ পাইছেন, চালাক হইলে তো আর সুযোগ পাইতেন না। বলদ দেখেই তো আপনার অসরলতার সুযোগ নিয়া ওরে বিয়ে করার স্বপ্ন দেখায়া আপনি কুকুরটি গুলো করছেন, এখন অস্বীকার করতেছেন কিসের জন্য? দেখেন আমি বারবার বলতেছি, আমি আপনার ননদের সাথে কোনো কাজ করি নাই, কোনো কিছু করি নাই, কোনো খারাপ কাজ করি নাই। আর দেখেন আপনি যে বারবার বলতেছেন যে আমি এই আপনার ননদের সাথে এগুলো করছি, কোনো প্রমাণ আছে আপনার? বলেন। হ্যাঁ, প্রমাণ আছে? আপনার ননদের কই থেকে কি বাজারে লইছে, এখন আমার গাড়ি চাপাইছেন না? মুখ সামলে কথা বলেন। মুখ সামলে কথা বলছি। আপনি কিছু করেন নাই, ওর সাথে আপনি কোনো খারাপ কাজ করেন নাই। দেখেন আমি কিন্তু বারবার বলতেছি, আমি আপনার ননদের সাথে কোনো কিছু করি নাই। ওরে বিয়ের আশা দেখান নাই, না। ওরে মিথ্যে স্বপ্ন দেখান নাই। কেন আমি আপনার ননদের বিয়ে করতে যাবো? কেন করতে যাবো বলেন? তাহলে ওরে যে এতদিন মিথ্যে স্বপ্ন দেখাইছেন, নিয়ে যে বেডরুমে নিয়ে গেছেন, নিয়ে পড়ানোর নাম করে দরজা আটকাই দিছেন, তখন মনে ছিল না? তখন এই স্বপ্নগুলো ওরে কে দেখাইছে? দেখেন উল্টোপাল্টা কথা বলেন না, আপনার ননদের চরিত্র সমস্যা আছে, বুঝছেন? আমার ননদের চরিত্র হ্যাঁ। একদম ঠিকঠাক আছে, চরিত্রের সমস্যা আপনার। আমার চরিত্র ঠিকই আছে। এখন করতে কোন পাপের ফসল বাজাই লেছে পেটে ভিতরে, এখন আমার গাড়ি চাপে না। এই জন্য আপনাদের বাসায় মাস্টাররা চাকরি পড়াইতে আসে না, টিউশন করতে না। মুরব্বী দেখেন, আল্লাহ রাস্তায় মাফ করেন। যত সব ওর মায়ের বড় গলা সব সময় থাকে। অনেক আন্দাজ কে রে? হ্যাঁ, ওই সময় যে সারা লোক এটা করছো, কিন্তু বাধ্য চিন্তা করলি না? অনেক তোর চিন্তা ভাবনা কি অনেক মনে হচ্ছে কচু গাছের মধ্যে গলা ধরে দিয়ে মরে গিয়া যা। শোন, কান্না করিস না। শোন, এখন যা হওয়ার হইছে, এখন যেটা হইছে ওইটা তো আর ফিরে আনা যাইবো না।
তবে উপায় শুধু একটাই আছে, এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই। চল ডক্টরের কাছে চল, অ্যাবর্শন করাবো, চল উঠ।